নমস্কার, সুনন্দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের রসপুলি করে দেখাবো। রসপুলির জন্য কী কী লাগছে চলুন দেখে নিই। 1 কেজি দুধ ফুটিয়ে আমি ঘন করে রেখেছি। একটা ছোট নারকেল মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কিন্তু পুরো পেস্ট আমি করিনি, একটু দানা আছে। 2 বাটি চিনি নিয়েছি। স্বাদের জন্য একটু কনডেন্স মিল্ক নিয়েছি। 3-4টে ছোটো এলাচ নিয়েছি। 50 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি। 1 বাটি নারকেল নিয়েছি, তার হাফ বাটি সুজি নিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য একটু কাজু কিশমিশ নিয়েছি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার পুলিগুলো তৈরি করে নেব। তার জন্যে কড়াইতে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। আমি 2 বাটি চিনি নিয়েছিলাম, কিন্তু এর জন্য আমি এখানে 1 বাটি চিনি দিচ্ছি। এবার সুজিটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে পাক দিয়ে নিতে হবে। আঁচটা আমি একটু মিডিয়াম আঁচে রাখবো। এভাবে আমি 5-6 মিনিট মিডিয়াম আঁচে এটা পাক করে নেব। আমি এতে অল্প পরিমাণ খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, বাকিটা দুধে দেবো। আমার পাকটা প্রায় হয়ে এসছে, এবার কেন কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে আমি এবার এতে রেখে দিচ্ছি, ঠান্ডা করে নিয়ে এটা গোল গোল করে বল করে নেবো। নারকেলের ছাইটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এ থেকে বল করে নেবো হাতে, তার জন্য আমি হাতে ঘি মাখিয়েছি। আমার সব বলগুলো রেডি হয়ে গেছে। দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। যেহেতু দুধটা আগে থেকে আমি ঘনই করে রেখেছি, সেই জন্য আমি ছোটো এলাচগুলো দিয়ে দিলাম, আর চিনিটাও দিয়ে দেবো। দিয়ে দুধটাকে ফুটতে দিতে হবে। এই দুধের মধ্যে আমি খোয়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে দুধটা ভালো করে নেড়ে দেবো। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে আর একটু, তখন আমি বলগুলো দিয়ে দেবো, পুলিগুলো।
দুধটা ঘন হয়ে গেছে, এবার আমি পুলিগুলো দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো।